জাতীয় ঐক্যমত্য কমিশনকে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। জাতীয় নির্বাচনের আগে ভোট ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সংক্রান্ত সংস্কারের পরামর্শ তাদের। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে ভোটের মাঠে যাদের গ্রহণযোগ্যতা বেশি তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার পরামর্শও দেন তারা। যথাযথ সময়ে নির্বাচন করতে নির্ধারিত সংস্কার বাস্তবায়নে অধ্যাদেশ জারি করা যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সহকর্মী আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। নতুন বাংলাদেশের পথরেখা তৈরির জন্য ৬টি সংস্কার কমিশন এরই মধ্যে তাদের প্রস্তাব দিয়েছে সরকারের কাছে। এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বোঝাপড়ার জন্য গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন ২৬টি দল ও জোটের সাথে প্রথম বৈঠক করেছে। সরকারের তরফ থেকে এটি তাদের দ্বিতীয় ইনিংস বলে আখ্যায়িত করা হয়েছে। আর রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কার ইস্যুতে গুরুত্ব পাচ্ছে তাদের মতামতই। ক্রিকেটে কিন্তু দুইটা ইনিংসই হয়, থার্ড ইনিংস খেলার কোনো সুযোগ নেই। বিশ্লেষকরা বলছেন, সংখ্যাতত্ত্ব নয়, রাজনৈতিক দলের ভোট ও গ্রহণযোগ্যতা বিবেচনা করে সংস্কারের সুপারিশ আমলে নিতে হবে। এক্ষেত্রে তারা স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী সংস্কারের ধারণা দিচ্ছেন। মধ্যমেয়াদে, স্বল্প মেয়াদে, দীর্ঘমেয়াদে এইভাবে ভাগ করে যদি এই সুপারিশগুলোকে গ্রহণ করা হয় সেটি বরং বাস্তবসম্মত হবে। মানে নির্বাচনটা করার জন্য কতটুকু আমাদের দরকার, প্রধানমন্ত্রীর ক্ষমতার বিষয়টাকে যদি অ্যাড্রেস করা যায়, বাকিটা না হয় আপনি পরবর্তী সময়ের জন্য ফেলে দিলেন। যে আমরা সব দল একসাথে বলবো, তারপরে এই দলগুলোর মধ্যে মেজরিটি যা বলবে সেটাই আমরা ঐক্যমতে পৌঁছবো, এভাবে কিন্তু ঐক্যমত্য হবে না। অন্যান্য অনেক ছোট দল আছে যাদের কাছে সব মিলে 1% ভোট নেই। যা যা ঐক্যমত্যে পৌঁছতে চান সেখানে বিএনপির ঐক্যমত্য হওয়াটা খুব জরুরি। বিএনপির ঐক্যমত্য ছাড়া, এবং যেহেতু এখন আওয়ামী লীগ নাই, তাহলে এই যে সংস্কারের যে ঐক্যমত্য, সেই ঐক্যমত্য নিয়ে নানান প্রশ্ন উঠবে। ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় দলগুলো রাষ্ট্র সংস্কারে ৩ জোটের রূপরেখা দিয়েছিল, কিন্তু ক্ষমতা আসার পর সেগুলোকে তেমন আমলে নেয়নি কোনো দলই। অতীতের সেই অভিজ্ঞতা থেকে বিশ্লেষকরা সংস্কার নিয়ে জাতীয় সনদ তৈরির পরামর্শ দেন, যেখানে থাকবে সব রাজনৈতিক দলের প্রতিশ্রুতি স্বাক্ষর। 10টা জিনিস সংস্কার করার জন্য সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছি। 10টা ধরা পড়ে যখন বলে ইয়েস আমরা রাজি, ঠিক আছে আপনি সাইন করেন। যে দল ক্ষমতায় যাবে সে যদি না করে, তখন অন্য দল তার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন উঠাবে। সেই ডিক্লারেশন ভিত্তিতে রাজনৈতিক দলগুলো তাদের গঠনতন্ত্র, তাদের নিজেদের যে অভ্যন্তরীণ গণতন্ত্র এবং তাদের ঘোষণাপত্র এবং নির্বাচনী যে ইশতেহার ঘোষণা করবেন, যে সমস্ত প্রতিশ্রুতি দেবেন, সেগুলো তারা ওখানে প্রতিফলিত করবেন। তাহলে রাজনৈতিক দলগুলোর কাছে প্রত্যাশা করা যায় যে তারা ভবিষ্যতে এই কাজগুলো করবেন। সংস্কারের ট্রেন গন্তব্যে পৌঁছাতে চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন করার প্রস্তুতি নেয়ার আহ্বান রাজনৈতিক বিশ্লেষকদের। এই সরকারের জন্য তো প্রত্যেকটা দিন একটা করে চ্যালেঞ্জ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।